আজ মন্দিরে একটা কিউট বেবির সাথে দেখা হয়ে তার সাথে খেলা করলাম। তো জয় মাতারা সকলকে। তো সকালে বাইরে এসে দেখি ভাই কালী ঠাকুর বানাচ্ছে, তো সেটাই দেখে চলে এলাম মন্দিরের কাছে। এসে দেখি দুজন বসে আছে ফর্দ নেওয়ার জন্য, তো আমিও বসে পড়লাম ফর্দ করতে। তো ফর্দ করা হয়ে গেলে স্নান করে ফুল তুলে রেখে দিলাম বাড়ির মন্দিরে। তারপর হাঁটতে হাঁটতে চললাম মা তারার মন্দিরের দিকে। তো মন্দিরের কাছে এসে মাকে দর্শন করে নিয়ে প্রণাম করে নিয়ে তারপর লেগে পড়লাম সবকিছু জিনিস সাজাতে। সাজানো হয়ে গেলে তারপর ভক্তরাও দেখি এক এক করে আসতে শুরু করেছে। আর এদিকে সুবোধ জেঠু চলে এসেছে, সুবোধ জেঠুও শুরু করে দিয়েছে সবার নামগুলো লিখতে। আর আমিও সবার বসার জন্য কম্বলটা পেতে দিচ্ছি। কম্বলটা পাতা হয়ে গেলে তারপর কিছুটা ভোগ নিয়ে চললাম দাদু ঠাকুমার মূর্তিটার কাছে। এসে রেডি করে দিয়ে রেখে দিলাম সামনে। তারপর মন্দিরে এসে আমি বসে পড়লাম আমার কাজগুলো করতে। তো কাজটা করা হয়ে গেলে সেগুলো এনে রেখে দিলাম জেঠুর টেবিলে। তারপর দেখি আরো ভক্তরা আসছে, তারা মায়ের জন্য ফুল পুজোর সামগ্রী নিয়ে এসেছে, সেইগুলোই নিয়ে রেডি করে দিলাম। আর কিছুটা ফুল নিয়ে এসে সেটাও রেখে দিলাম সামনে। তারপর জেঠু এসে বসে পড়লো পুজোয়। তো বেশ খানিকক্ষণ ধরে পুজো হওয়ার পর আরতি করে নিয়ে সেই আরতির তাপ সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমিও পুজো শেষ হয়ে গেলে সবাইকে প্রসাদটা বিতরণ করে দিলাম। তারপর জেঠু ভক্তদের দেখার জন্য জায়গাটা রেডি করে বসে পড়লো দেখতে। আর এদিকে একটা কিউট বেবি এসছে, তাকে নিয়ে একটু খেলা করছি। আর তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছি, এতে জয় মাতারা লিখতে ভুলো না।